আমি আসতে আসতে আমি বিএনপির একজন বড় নেতার ঢাকা 10-এর একটা শোডাউন দেখতে দেখতে এসেছি। এখন এই যে আমি শোডাউনটা দেখলাম, এটা কি আসলে মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করে? আমার কাছে মনে হলো যে আমার রিক্সাওয়ালা খুব বিরক্ত হলো। মানে এখন এই যে শোডাউন ছাড়া তো আসলে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো আসলে কীভাবে জানান দিবে তার শক্তির পরিচয়, এটা কিন্তু একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখন শোডাউনের রাজনীতি আমরা বিপক্ষে দাঁড়াচ্ছি, আবার হচ্ছে জনগণের কাছে পৌঁছানোর কোনো ট্র্যাডিশনালও হবে, আবার নতুনত্বও থাকবে, এমন পন্থা কিন্তু আসলে বের করে উঠতে পারছে না কোনো রাজনৈতিক দলই। সেক্ষেত্রে এখানে একটা ভ্যাকিউম তৈরি হবে, এখানে একটা সমস্যা তৈরি হবে যে ওই পুরাতন যে সিস্টেম, গণঅভ্যুত্থানের পরে তো আপনার পরিবর্তনটা দেখতে হবে, কিন্তু পুরাতন সিস্টেমটাই আসবে ঘুরে ঘুরে। এখন পুরাতন সিস্টেম আসলে সমস্যাটা কি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেমন ধরেন শিক্ষা ব্যবস্থায় আমরা বললাম যে শিক্ষা ব্যবস্থা আমরা একটা শিক্ষা সংস্কার কমিশন করবো, যে এটা আমরা এবার পাইনি, এবং আমি বারবার এটা সম্পর্কে আমার নিজের যে আফসোস এবং আমার যে বিরক্তি, এটা আমি প্রকাশ করেছি, রাজনৈতিকভাবে প্রকাশ করেছি। কিন্তু এটা রাজনৈতিকভাবে না করলেও এটা ব্যক্তিগত একটা বিরক্তির জায়গাও আছে, যে গণঅভ্যুত্থানের পরে এই যে কোটা সংস্কার এবং তার যে ফলশ্রুতিতে গণঅভ্যুত্থান, এইটার তো একটা নির্দেশনা আছে যে আপনার কোন কোন জায়গায় বেসিক্যালি প্রবলেম। আপনার মুভমেন্টটা তো এক দিক থেকে শুরু হয়েছে, যদি কর্মসংস্থানের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হয়ে থাকে, কর্মসংস্থানের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তাহলে খুব ভালোভাবেই আমাদের উচিত ছিল একটা প্রশাসন সংস্কার কমিশন এবং একটা শিক্ষা সংস্কার কমিশনকে মাঠে ছেড়ে দিয়ে আপনি তার ফিল্ড ওয়ার্কটা অন্তত বের করে নিয়ে আসার একটা সুযোগ ছিল। কিন্তু আমরা সেটার অভাব দেখলাম, এবং এটা যেই রাজনৈতিক দলে আসুক না কেন ক্ষমতায়, তাকে অবশ্যই এই কাজটা করতে হবে। প্রশাসন সংস্কার এবং শিক্ষা সংস্কার ব্যতীত কর্মসংস্থানের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। আজকেও দেখেছেন যে BCS-এর 43তম BCS-এর কিছু প্রবলেম নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে যাওয়া হয়েছে, এবং এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণত করে না, আমাদেরকে করতে হচ্ছে এবং আমরা করতে চাই, কিন্তু আমরা কিন্তু একরকমের বাধ্যও বটে। কারণ গণঅভ্যুত্থানে যেহেতু এই BCS-এর যারা ক্যাডাররা আছেন, বা ক্যাডাররা এখনো চাকরি, নন ক্যাডার যারা চাকরি পাননি, বা এরকম আরও অনেকে আছেন, নানান ফেজে এটার বৈষম্য আছে। তো এই বিষয়গুলো কিন্তু সরাসরি রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে এফেক্ট করে, কারণ আমরা তো আসলে তাদের সাথে আমাদের বয়সের পার্থক্য